আমাদের কাজ করার প্রয়োজনে অনেকগুলো পাসওয়ার্ড একসাথে মনে রাখতে হয় বা অনেকগুলো পাসওয়ার্ড কোথাও আমরা লিখে রাখি যেখান থেকে পাসওয়ার্ডগুলো কোনো আনঅথরাইজ পারসনের কাছে যেতে পারে। আর আনঅথরাইজ পারসনগুলো আমাদের পাসওয়ার্ডগুলো নিয়ে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। সেই জন্য আমরা পাসওয়ার্ড যদি সংরক্ষণ করতে চাই তাহলে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে খুব সহজেই আমরা পাসওয়ার্ডগুলোকে সংরক্ষণ করতে পারি। পাসওয়ার্ডগুলো এমনভাবে সংরক্ষণ করব আমরা যেন কোনো আনঅথরাইজ পারসন যদি আমাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক শিটটা পেয়েও যায় সে সেটা ইউজ করতে পারবে না বা কোনোভাবেই ওপেন করতে পারবে না। আমরা দুইভাবে আমাদের মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুকটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। আমি স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে যেই ওয়ার্কবুকটিকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাইবেন, সেই ওয়ার্কবুকটি ওপেন করবেন। ওয়ার্কবুকটি ওপেন করার পর ফাইল মেনুতে গিয়ে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোর মধ্যে থেকে ইনফো যে অপশনটি আছে, ইনফো অপশনে ক্লিক করতে হবে। ইনফো অপশনে ক্লিক করার পরে ড্রপ ডাউন যে লিস্টটা থাকবে, এই ড্রপ ডাউন লিস্ট থেকে প্রোটেক্ট ওয়ার্কবুক, এখানে গিয়ে আমি প্রোটেক্ট ওয়ার্কবুক এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশনটি চলে আসবে। এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড অপশনটি আসার পরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পাসওয়ার্ডটি আপনি দিতে চাচ্ছেন আপনার প্রয়োজন মতো সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করে দিতে পারেন। আমি আমার সুবিধা মতো একটি পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি, দেন ওকে প্রেস করবেন। আবার রিটাইপ করতে বলবে, আবার পাসওয়ার্ডটি দিবেন। তারপরে এর কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে এবং প্রোটেক্ট ওয়ার্কবুক এরকম লেখাটা চলে আসবে। এখন আপনারা এটাকে সেভ করে নিন। সেভ হয়ে গেল। এটা পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়েছে কিনা বা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড হয়েছে কিনা এটা আমরা চেক করে দেখব। আমি কেটে দিচ্ছি। এবার এই ফাইলটি আমার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড থাকার কথা, অর্থাৎ এটা যদি আমি অন করি তাহলে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের যে শিটটা আসবে সেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে। দেখুন এটি অন করার সাথে সাথে আপনার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। আনঅথরাইজ কেউ যদি এই শিটটি পেয়ে যায় হাতে, সে কখনো এটি ইউজ করতে পারবে না বা কখনো পাসওয়ার্ডটা ব্রেক করতে পারবে না। এখানে যদি আপনি আপনার পাসওয়ার্ডটা আবার দিয়ে দেন তাহলে এটি ঠিক আগের মতো ওপেন হবে। আবার যদি আপনি কখনো চান যে আপনার শিটটাকে আপনি পাসওয়ার্ড এনক্রিপ্টেড রাখবেন না বা প্রোটেক্টেড রাখবেন না, সেটিও আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে ফাইল অপশনে গিয়ে ফাইল মেনুতে গিয়ে ইনফো অপশনে যাবেন। ইনফোতে যাওয়ার পরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই মেনুবারটিতে যাবেন। মেনুবারটিতে যাওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা আপনি আগে দিয়েছিলেন জাস্ট সেই পাসওয়ার্ডটিকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পরে দেখবেন যে আগে যেরকম কালার হয়ে গিয়েছিল, একটা হলুদ ইয়েলো কালার হয়ে গিয়েছিল যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, সেই লেখাগুলো কিন্তু চলে গিয়েছে। এখন আপনাকে এটা সেভ করতে হবে। সেভ করার সাথে সাথে এটা হয়ে গেল। এটা আর ওপেন করলে পাসওয়ার্ড চাইবে না। এখন যদি আপনি এটি ওপেন করেন দেখুন আর পাসওয়ার্ড চাচ্ছে না। এই একটি সিস্টেমে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার ফাইলগুলোকে এনক্রিপ্ট করতে পারেন। আরও একটি সিস্টেম আছে যেটা আরও বেশি সুন্দর। সেটা দিয়ে আপনি দুই রকমভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন। দুইটি পাসওয়ার্ড একসঙ্গে দিতে পারেন। একটি হচ্ছে যে আপনার শিটটাকে, এই যে কমপ্লিট যে শিটটা আছে এই শিটটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবে, অ্যান্ড দেন আবার যদি আপনি কারো কাছে এটা দিতে চান যে পাসওয়ার্ড দিয়ে দিলেন শিটের, কিন্তু সে দেখতে পারবে কিন্তু মডিফাই করতে পারবে না। এই দুইভাবে কিন্তু সেটি হতে পারে। সেটি আমরা কিভাবে করব? প্রথমে ফাইল অপশনে যাব, ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার পর সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর এটি আপনি যেখানে সেভ করতে চাইবেন সেটি সিলেক্ট করে দিবেন। এখানে আমার সেভ করার জন্য লোকেশন ঠিক করা আছে। এই যে সেভ অপশনের জন্য যে বারটি মেনুটি চলে আসবে, এখানে দেখবেন নিচের দিকে সেভের ঠিক বাম পাশে টুল নামে আরেকটি অপশন আছে, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে জেনারেল অপশনে যাবেন। জেনারেল অপশনে যাওয়ার পরে পাসওয়ার্ড টু ওপেন অ্যান্ড দেন পাসওয়ার্ড টু মডিফাই। পাসওয়ার্ড টু ওপেনে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড পাসওয়ার্ড টু মডিফাইতেও আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব, যাতে অন্য কেউ যদি আমার মাইক্রোসফট এক্সেল শিটটা দেখার প্রয়োজন পড়ে সে দেখতে পারবে কিন্তু কোনো কিছু মডিফাই করতে পারবে না বা লিখতে পারবে না। সেই জন্য পাসওয়ার্ড টু মডিফাইটা আমরা দিয়ে দিব। আবার রিটাইপ করতে হবে। তারপর আমরা সেভ করব। যেহেতু এই নামে ফাইলটা এখানে আছে এই জন্য বলছে যে, ওই জন্য এই ডায়লগ বক্সটা আসছে যে অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ইয়েস আই ওয়ান্ট টু রিপ্লেস ইট। আমি রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পরে এখন যদি আমি আমার পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলটা অন করি সেই ক্ষেত্রে আমরা দেখব দুইটা পাসওয়ার্ড চাবে, এটা একটা মডিফাই করার জন্য এবং একটি ওপেন করার জন্য। এই পাসওয়ার্ডটা চাচ্ছে মাইক্রোসফট এক্সেল যে শিটটা আছে সেটি ওপেন করার জন্য পাসওয়ার্ডটি চাচ্ছে। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম।
এখন বলছে যে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ইজ রিজার্ভড বাই লিমন খান, এটা আমার নামে রিজার্ভ করা আছে। এটা যদি আমি শুধু রিড অনলি করতে চাই, শুধু আমি কিন্তু রিড অনলি এটা দেখতে পারবো, বা এখানে কোনো মডিফাই আমি করতে পারবো না, এখানে কোনো মডিফাই আমি করতে পারবো না। মডিফাই করে যদি আমি সেভ করতে যাই তাহলে দেখুন কি বলে আমাকে, উই ক্যান নট সেভ নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক বিকজ দ্য ফাইল ইজ রিড অনলি। যদি কারো কাছে যায় সেই ফাইলটা আর সেভ করতে পারবে না, অর্থাৎ কোনো কিছু মডিফাই করতে পারবে না, তার জন্য সব কিছু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের শিটগুলোকে মডিফাই টু রেস্ট্রিক্টেডও করে দিতে পারি। এখন যদি আমরা এই শিটটাকে পাসওয়ার্ড আনপ্রোটেক্টেড করতে চাই, সেক্ষেত্রে আবার আমরা ফাইল অপশনে যাব, ফাইল অপশনে যাওয়ার পর সেভ অপশনে যাব, সেভ অপশনে যাওয়ার পর আমরা লোকেশনটা সেট করে দিব, লোকেশন সেট করে দেওয়ার পর আবার ওই টুলস অপশনটিতে যাব, টুলস অপশনে গিয়ে জেনারেল যে অপশনটি আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আমরা পাসওয়ার্ডগুলোকে ডিলিট করে দিব, দুইটা পাসওয়ার্ডই আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ওকে করব, দেন আবার সেভ করব। এখন যদি এটা আমরা ওপেন করি তাহলে এটি আর কোনো ধরনের পাসওয়ার্ড আমাদের কাছে চাইবে না। ঠিক এই দুইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে আমাদের ব্যবহার করা শিটগুলোকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারি, যেন কোনো আনঅথরাইজ ইউজার আমরা যখন কম্পিউটারটিকে আনঅ্যাটেন্ডেড রেখে যাই সেটি যেন ইউজ করতে না পারে, বা দেখতে না পারে, বা মডিফাই না করতে পারে। এটি মাইক্রোসফট এক্সেলে খুব সুন্দর একটি বৈশিষ্ট্য। আপনারা চাইলে আপনাদের সিক্রেট যে পাসওয়ার্ডগুলো থাকে, যেগুলো আপনারা কারোর সাথে শেয়ার করতে চান না, বা আপনারা চান না যেটি অন্য কেউ দেখুক, আপনারা এইভাবে পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে মাইক্রোসফট এক্সেলের শিটে রাখতে পারেন।